আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অনেকে জানার একটা ইচ্ছে অনেকেই থাকে, বারবার একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে নবী এবং রাসূলগণ তারা উপার্জন কীভাবে করতেন বা তারা বিজনেস ব্যবসা কীভাবে চালাতেন, কীভাবে করতেন এই বিষয়ে, বা কোন নবী কী উপার্জন করতেন এই বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চান। এই আলোচনার দুটো উদ্দেশ্য, অনেক সময় দেখা যায় বিশেষ করে অনেক আলেম ওলামাদেরকে কটূক্তি করা হয় তাদের কর্মজীবন নিয়ে, যে তারা কি কাজ করছে এটাকে নিয়ে কটূক্তি করে। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ যখন সমালোচনা করে বিরোধী পক্ষরা, ঠিক সেই সময়তে একটা অভিযোগ করে বারবার যে নাসিরুদ্দিন আলবানী সে কিসের মুহাদ্দিস, সে তো একটা ঘড়ির মিস্ত্রি। এইভাবে অনেকে অভিযোগ করতে দেখা যায় এবং অনেক আলেম ওলামাদেরকে দেখা যায় বিশেষ করে যে তারা অন্য আলেম ওলামারা শুধুমাত্র তাদের বিরোধী পক্ষ বা তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করে, এই জন্য তার কর্মজীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া। তো চলুন আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেখব যে নবী এবং রাসূলগণ তারা কি বিশেষ করে উপার্জন করার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কি ব্যবসা করতেন, সেগুলো আমরা আজকে দেখব। সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি গুণ হচ্ছে ইসলামের পূর্ণতা। 5টা গুণ হচ্ছে ইসলামের পূর্ণতা। প্রথম হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহ তৌহিদকে বোঝা। পয়েন্ট নম্বর 2 সেটা হচ্ছে হক বোঝা, মানে কোনটা সত্য এটাকে বোঝা। 3 নাম্বার আল্লাহর জন্য ইখলাসপূর্ণ আমল করা, মানে যে আমলটা করবে শুধুমাত্র খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য। আর 4 নাম্বার সুন্নাহ মোতাবেক আমল করা, রাসূল যে করেছেন সেইভাবেই আমল করা। আর 5 নাম্বার হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। এটা আছে তাফসিরে কুরতুবী সূরা বাকারার 168 নম্বর আয়াতের তাফসিরে, সেই সনদে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে। তার মানে বোঝা গেল যে ইসলামে 5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে 5 নম্বর যে বিষয় সে হালাল খাদ্য গ্রহণ করা। চলুন তবে আমরা দেখে নিই, আমরা 10 জন কমপক্ষে নবী রাসূলের কথা এখানে বর্ণনা করব যে তাদের জীবিকা অর্জনের জন্য তারা কোন পন্থা অবলম্বন করতেন এবং কিছু 4 খলিফারা কি আমল করতেন বা কি ব্যবসা বাণিজ্য করতেন এবং পরবর্তী সাহাবীরা। প্রথম হচ্ছে নবী আদম আলাইহিস সালাম, তার বিষয়ে বেশ কিছু হাদিস থেকে আমরা জানতে পাই যে নবী আদম আলাইহিস সালাম প্রথম যে ব্যবসাটা করতেন সে কৃষিকাজ, মানে ক্ষেতের যে কাজ সেটা। এখান থেকে বুঝে যায় কোনো কাজকে ছোট বলা যাবে না, কোনো কাজ মুসলিমরা এখানে ছোট বলতে পারে না, কেন পিতা আদম আলাইহিস সালাম তিনি কৃষিকাজ করতেন এবং পরবর্তী সময়তে তিনি বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেছেন কৃষিকাজ করার জন্য যেগুলো সহযোগী, এবং তিনি রাজমিস্ত্রির কাজও করেছেন বাড়িকে নির্মাণ করার জন্য। একাধিক ঘটনা আমরা পেয়ে যাই। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস নাম্বার 2072 তিনি বলছেন যে আল্লাহর নবী হচ্ছে দাউদ, তিনি নিজ হস্তে উপার্জন করতেন, মানে তিনি নিজ হস্তে তিনি উপার্জন করতেন। কি উপার্জন করতেন? এটা ফাতুল বাড়ির মধ্যে এসেছে। ফাতুল বাড়ি আলা সহিহুল বুখারী, ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিভিন্ন সহিহ সনদে কিছু হাদিস নিয়ে নকল করেছেন। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের শরা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, সেখানে 5 জন নবীর কি ব্যবসা করতেন সেটা বর্ণনা করা হয়েছে। 1 নবী দাউদ আলাইহিস সালাম তিনি বর্মা নির্মাণ করতেন। 2 আদম আলাইহিস সালাম তিনি কৃষকের কাজ করতেন। 3 নূহ আলাইহিস সালাম তিনি কাঠের মিস্ত্রি ছিলেন। আর 4 ইদ্রিস আলাইহিস সালাম তিনি দর্জি ছিলেন। আর 5 মূসা আলাইহিস সালাম তিনি ছাগল বকরি এই জাতীয় প্রাণীকে তিনি চড়াতেন। ধারাবাহিক পর্যায়ে চলেন আমরা ডিটেল আরও দেখে নিই। এটা ফাতুল বাড়ি সহিহ বুখারীর শরা হাদিস নম্বর 2072 ব্যাখ্যাতে ইবনে আব্বাস থেকে হাদিসটাকে সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। চলুন আমরা দেখি নবী মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে পবিত্র কোরআন সূরা কাসাস নম্বর 28 আয়াত নম্বর 26 আমরা সকলে জানি নবী মূসা আলাইহিস সালাম তিনি তার শ্বশুরের, মানে তিনি যখন বিয়ে করলেন তখন মোহরানা পেড করার জন্য তার শ্বশুরের বাড়িতে তিনি বকরি তথা ছাগল চড়িয়েছেন, কোরআনে আয়াত থেকে প্রমাণিত হয়। 2 জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে সহিহ মুসলিম হাদিস না 2379-তে একটা সহিহ সনদে ঘটনা পাওয়া যায় যে নবী জাকারিয়া তিনি কাঠের মিস্ত্রি ছিলেন, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। এখনও দেখা যায় সমাজে অনেক কাঠমিস্ত্রি। 3 নবী নূহ আলাইহিস সালাম, তার ব্যাপারে পাওয়া যায় যে তিনি ছাগলও চড়াতেন এবং যখন মহাপ্লাবন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা গজব চলে আসে সেই সময়তে তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকো তৈরি করতে বলেছিলেন, তার মানে বোঝাচ্ছে নূহ আলাইহিস সালাম তিনি কাঠের ব্যাপারে এবং কাঠ মিস্ত্রি যেমন পারদর্শী, তিনি এই বিষয়ে তিনি খুব পারদর্শী ছিলেন। সূরা হুদ আয়াত নাম্বার 38 আল্লাহ এই ঘটনা তিনি বর্ণনা করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি একদম আলাদা। সূরা ইউসুফ আয়াত নম্বর 55 আল্লাহ বর্ণনা করেছেন যে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম। আরও একজন নবীর ঘটনা আমরা জানি,
এবং সর্বশেষ নবী যার কথা না বললেই নাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে অনেক ঘটনা পাওয়া যায়। তিনি নবুয়তের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস তিনি দেখাশোনা করতেন, অনেক তিনি বিজনেস দেখাশোনা করেছেন, অনেক ফলপ্রসূ হয়েছেন, লাভজনক তিনি ব্যবসা করতে পারতেন। এবং সহিহ বুখারী হাদিস না 2262-তে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, পৃথিবীতে এমন একজন নবী আসেনি যিনি ছাগল চড়াননি, বকরি চড়াননি। সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনিও? সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী উত্তর দিয়ে বলছেন, জি আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের আমি ছাগলকে চড়িয়েছি। এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিজনেস করেছেন, রাষ্ট্রের দায়িত্ব তিনি ছিলেন এবং তিনি ছাগল চড়িয়ে তিনি নিজের উপার্জনও তিনি মিটিয়েছেন। চলুন তবে আমরা দ্বিতীয় প্রজন্ম আমরা দেখে নিই। 4 খলিফার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা আগে থেকেই জানি, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তিনি পরবর্তী সময়তে তিনি ব্যবসায়ী ছিলেন। এটা সহিহ বুখারীর ফাথুল বারী 2071 নম্বর হাদিসের অধীনে ইমাম আসকারী নকল করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বড় ধরনের ব্যবসায়িক ছিলেন। যখন ইসলাম কবুল করলেন আস্তে আস্তে তার সম্পত্তির লোভ পেতে শুরু করলো, কেন দান করার কারণে। আরও আছে আমরা জানি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর গাছে খেজুরের বিনিময়ে কূপ থেকে পানি তুলতেন। আমরা 4 খলিফার যে জীবনী বা তাদের বিজনেস, তার ব্যবসা আমরা দেখি যে সেই ব্যবসাটা আজকে বর্তমান যুগের সঙ্গে তুলনা করলে এটা নিম্ন লেভেলে বলতে হবে। আমি জাস্ট এটা এই জন্য বলছি না, কারণ কিছু কিছু মানুষকে দেখা যায় শুধুমাত্র কিছু আলেমের সঙ্গে তাদের মতের দ্বিমত থাকার কারণে তার বিজনেস, তার ব্যবসা কেন কটূক্তি করে। যেমন আলবান রাহিমাহুল্লাহর কথা আপনারা সকলেই জানেন। দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কাপড়ের ব্যবসা করতেন। ইমাম কুদরি রাহিমাহুল্লাহ তিনি এই হাঁড়ি পাতিল বাসন এগুলোকে তিনি তৈরি করতেন। অনেক উদাহরণ আছে। সালাফদের দৃষ্টান্ত দেখা যায় অধিকাংশই তারা এই ধরনের কর্মগুলো করে নিজেদের জীবন পরিচালনা করতেন। চলুন আমরা কিছু সাহাবীর কর্মজীবন দেখে নিই। খাব্বাব ইবনে আরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কর্মকার মানে বুঝতে পারছেন, লোহার যে কাজগুলো করে কর্মকারের কাজ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছাগল চড়াতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীর প্রস্তুত করতেন, যুদ্ধের প্রস্তুতির জন্য তীর প্রস্তুতকারী করতেন। আরও আছে জুবাইর ইবনে আওয়াম তিনি দর্জি ছিলেন, জামা কাপড় পোশাক তৈরি করতেন তিনি। সালমান ফারসি তিনি খেজুর গাছ বা খেজুর বৃক্ষ তিনি দেখাশোনা করতেন, এ বিষয়ে তিনি এক্সপার্ট ছিলেন। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন রকমের ব্যবসা করতেন। এরকম বিভিন্ন ঘটনা আমরা সহিহ বুখারী হাদিস না 2072-এর ব্যাখ্যা ইমাম আসকারী ফাথুল বারীর মধ্যে তিনি আলোচনা করেছেন। সর্বদা দর্শক মণ্ডলী, তার জন্য আমি এখান থেকে 2টি জিনিস মেসেজ আপনাকে দেব। প্রথম কথা যে ইসলাম 5টা জিনিসের উপরে নির্ভর করছে, আল্লাহ নবী সেটা স্পষ্ট হয়ে বলেছেন। তার প্রথম নাম্বারটা হচ্ছে আল্লাহকে চেনা, 2 নম্বর হক বোঝা, সত্য কথা কোনটা সেটা বোঝা, 3 নম্বর সুন্নাত মোতাবেক আমল করা, চতুর্থ আল্লাহর জন্যই ইখলাসপূর্ণভাবে ইবাদত করা, আর 5 নম্বর যে হালাল খাদ্য গ্রহণ করা। তাফসীরে তাবারী সূরা বাকারার 168 নম্বর আয়াতে তাফসীরে হাদিস এসেছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে হালাল রিজিক উপার্জন করা এটা অতীব গুরুত্বপূর্ণ এবং ইসলামের কয়েকটা রুকুনের মধ্যে এটা একটা রুকুন হিসেবে এই হাদিস উল্লেখ করা হচ্ছে। এবং 2 নম্বর কোনো রকমের কোনো বিজনেস যদি হালাল হয় সেটাকে নিয়ে কটূক্তি করা এটা ইসলামে একদমই নিষিদ্ধ। এবং এই কটূক্তি যদি করা হয় তাহলে সে নবী রাসূলকেও কাফের মুশরিক যারা আছে, অনেকে নাস্তিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বিশাল নবী হয়ে গেছে, ওদের ছাগল চড়াতেন, নাউযুবিল্লাহি মিন জালিক। বর্তমান মুসলমানরা যেভাবে মুসলিম আলেমদের বিরোধিতা করতে গিয়ে তার কর্মজীবনকে আঘাত করে, ঠিক এই কথাগুলো নাস্তিকরাও করে। নাস্তিকরা বলে আল্লাহ নবীর ওপরে তার বিজনেস নিয়ে, তার জীবদ্দশা নিয়ে এই অভিযোগগুলো করে। তা আমরা এইসব কটূক্তিগুলো না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করো, সেটা যে কোনো হালাল উপার্জন হতে পারে, এতটাতেই সন্তুষ্ট থাকুন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।